আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আব্দুল হাকিম বলছিলাম বাফুলো, নিউ ইয়র্ক থেকে। জি জি, বলেন। যে শেখ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার স্ত্রী যদি কোনো নন মাহরাম থেকে বাচ্চা ছেলেদের কাছ থেকে মানে পর্দা করতে চাই, তাহলে মিনিমাম বয়সটা আর কি কত হওয়া লাগবে? আপনার একটু আগে থেকে আমি শুনলাম যে আপনি একটা বাচ্চা ছেলেরা সাধারণত সাবালক হয় মানে 14-15 বছর থেকে। হুম। সেক্ষেত্রে আমাদের নিজেদের আমাদের ভাইয়ের ছেলেরা আছে, ওদের থেকে আর কি মিনিমাম কত হওয়া লাগে আর কি বয়সটা? মূলত ছেলেরা সাবালক হয় 15 বছর বয়সে, কিন্তু অনেক সময় 15 বছর বয়স সাবালক হওয়ার লক্ষণ 15 বছর বয়সটা তো সর্বশেষ। তার আগে হয়তো তার মোচ গজিয়ে গেছে, দাড়ি গজিয়ে গেছে, তাহলে সাবালক 13 বছরে, তাহলে 13 বছর সাবালক হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, আপনারা জানতে পারছেন যে বাড়ির ধরেন ভাতিজা ভাগিনা আর 12 বছর বয়সে 13 বছর বয়সে স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে সাবালক হয়ে গেছে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে সাবালক হয়েছে কিনা। তার আগে সাবালক হয়ে গেলে তো একেবারে বর্ডার, তারপরে পর্দা করতেই হবে তাদের সামনে। কিন্তু তার আগে থেকেই ছেলেরা বা মেয়েরা এই যৌন সম্পর্কে বিষয়গুলি উপলব্ধি করে। একটা ছেলে 10 বছর বয়স হয়ে গেলে সাধারণত এই বিষয়গুলি কিছুটা বুঝে। যখন বুঝতে লাগে, তাহলে একটু দূরে রাখতে হবে বাচ্চাদেরকে, তাদেরকে ছেলেদের সাথে রাখতে হবে, মেয়েদেরকে মেয়েদের সাথে রাখতে হবে। যেসব গ্যাদারিং গুলো ফ্যামিলি গ্যাদারিং হয়, এতে বড় ফিতনা হয়ে থাকে। ভালো পরিবেশের ছেলে, ভালো পরিবারে বা পরিবেশের ছেলে মেয়েরা ওই অন্য কোনো বাসাতে গিয়েছে খাওয়া দাওয়ার পার্টিতে, আর যাওয়ার পরে সেখানে ছেলে মেয়ে একাকার হয়ে ফিতনার কারণ হয়েছে, ওখান দিয়ে তারা লাইন ঘাট করে ফেলেছে। এরকম ফিতনা বহু হতে আছে। এই জন্য 10 বছর হইলে একটু সতর্ক করতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাই বোনদের ক্ষেত্রে, অথবা আপনার বাড়িতে ধরেন আপনার ভাগিনা ভাগিনীরা আসছে, ভাতিজারা আসছে, মাঝে মধ্যে ভাতিজিরা আসছে, এইসবের ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি মানে বুঝেন। রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবান, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের হুকুম দাও যখন 7 বছর বয়স হবে। ওয়াদরিবুহুম আলাইহি ইযা বালাগু আশরান, আর যখন 10 বছর বয়সে পৌঁছবে তখন না পড়লে তাদেরকে বেত্রাঘাত করো, মানে তাদেরকে একটু শাসন করো, ধমকাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের বিছানাগুলি পৃথক করে দাও। আমাদের দেশে একটা বড় খাট, আর সেই খাটে 2-3টে ছেলে 2-3টা মেয়েকে রেখে দিয়েছে, 10 বছর 12 বছরের। না, এরকম জায়েজ নয় এভাবে রাখা। এখন আলাদা করে দেন। 10 বছর বয়স হয়ে গেছে, বিছানা আলাদা আলাদা, সেপারেট বিছানা। আপন ছেলে মেয়ে হইলেও, ভাই বোন হইলেও তাদের বিছানাগুলো সিঙ্গেল বেড করে দেন। তো এর মাধ্যমে কি শিখানো হয়েছে যে 10 বছর 11 বছর 12 বছর যে বয়সগুলো হয়ে যাচ্ছে, এদেরকে একটু দূরে রাখারই চেষ্টা করবেন। যদিও প্রয়োজনে কখনো চলে আসলে এত কঠোর হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে এখনো তাদের জন্য হিজাব ফরজ হয়নি। কখন ফরজ হয়েছে শরীয়তের দায়িত্ব? যখন সাবালক হয়েছে। এক কথার ছেলেরা সাধারণত সাবালক হয়, যেমনটা বললাম, যে সাবালক হওয়ার লক্ষণগুলি প্রকাশ পেলে। আর সেটা যদি না জানতে পারেন তো 15 বছর হলে নিশ্চিত সাবালক হয়ে গেছে। জি।